बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमियो खिसालिही सल्लु अलैहि वालिही। हे मानुष, निश्चयই তোমাদের জন্যে নবী জীবন সর্বোত্তম আদর্শ। সূরা আহজাব আয়াত 21। প্রিয় সুহৃদ, আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনি জানেন নবী জীবন কোরআনের ফলিত রূপ। কোরআন বুঝতে হলে, কোরআনের গভীরে ডুব দিতে হলে নবী জীবনকে জানতে হবে। নবী জীবনকে যত গভীরভাবে অধ্যয়ন করবেন, নবী প্রেমে নিজের অন্তরকে যত প্লাবিত করতে পারবেন, তত আপনি কোরআনের দেমাগি ও কালবি অর্থাৎ বাস্তব ও পরাবাস্তব জ্ঞানের ছটায় চমকিত হবেন। কোরআনে ব্যক্ত ও সুপ্ত সব কথারই মর্মমূলে প্রবেশ করবেন। বিশ্বাসের স্তর থেকে আপনার উত্তরণ ঘটবে জানার স্তরে। এবারের রমজান কোরআন ও নবী জীবন অধ্যয়নের চমৎকার সুযোগ এনে দিয়েছে। বাসায় আপনি পাচ্ছেন অফুরন্ত সময়। এ সময় আপনি সোশ্যাল মিডিয়া, টিভি বা স্মার্টফোনে তাকিয়ে থেকে ভয়, আতঙ্ক, উৎকণ্ঠায় দিশেহারা হতে পারেন। আবার কোরআন ও নবী জীবনের আলোয় আলোকিত সমমর্মী মানুষ হয়ে হাজারো মানুষের আশ্রয়স্থলও হয়ে উঠতে পারেন। আতঙ্ক ঝেড়ে ফেলে আলোর পথে এগুলেই আপনি দুনিয়ায় সফল ও আখিরাতে সম্মানিত হবেন। নবী জীবন অধ্যয়নে আমাদের যাত্রা সহজ হোক, সফল হোক। প্রথম পর্বে আপনারা শুনেছেন নবী আগমনের পটভূমি, আয়ামে জাহিলিয়াত, মক্কার বিবর্তন, কাবার নিয়ন্ত্রক বেনিয়া পুরোহিত চক্রের শোষণ ও ভোগবাদী সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধের চরম বিপর্যয়ের বিবরণ। দ্বিতীয় পর্বে আপনারা শুনেছেন শূন্য থেকে জীবন শুরু, অনিশ্চয়তার পর অনিশ্চয়তা, নিজ শ্রম ও মেধায় ৩৫ বছর বয়সে আসীন হলেন মক্কার সমাজে উচ্চ মর্যাদায়। তৃতীয় পর্বে আপনারা শুনেছেন জীবনের বাঁকবদল, জাহেলিয়াত থেকে উত্তরণের সূত্র লাভ, আল্লাহ এক, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, সকল মানুষ সমান। শুরু করলেন সত্যের প্রচার, প্রথমে গোপনে, তারপর প্রকাশ্যে। চতুর্থ পর্বে আপনারা শুনেছেন নির্মম নির্যাতন ও উৎপীড়নের মুখে স্বল্প সংখ্যক সংঘবদ্ধ মানুষের বিশ্বাস ও অহিংসায় অটল থেকে আত্মিক তুরীয় আনন্দে অবগাহনের বিবরণ। পঞ্চম পর্বে আপনারা শুনেছেন হিজরত, চরম অনিশ্চয়তার মুখে সোনালী সকালের পথে যাত্রার বিবরণ। ষষ্ঠ পর্বে শুনেছেন মদিনায় আগমনের পর সামাজিক রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে ধাপে ধাপে তার ঘর গোছানোর কাহিনী। সপ্তম পর্বে আপনারা শুনেছেন সীমিত শক্তি উপকরণ নিয়ে বড় বিজয়ের উপাখ্যান। অষ্টম পর্বে আপনারা শুনেছেন ঘর গোছানোর সাথে সাথে ধনীর সম্পদে দরিদ্রের অধিকার প্রতিষ্ঠায় যাকাতের বিধানাবলীর বিবরণ। নবম পর্বে আপনারা শুনেছেন নিশ্চিত বিজয় বিপর্যয়ে রূপান্তরের উপাখ্যান। দশম পর্বে আপনারা শুনেছেন বিপর্যয় থেকে বিজয়ে উত্তরণের কাহিনী। একাদশ পর্বে আপনারা শুনেছেন হাজার বছরের শোষণের অবসান ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার ভিত্তি স্থাপনের বিবরণ। দ্বাদশ পর্বে আপনারা শুনেছেন সাহস ও সমঝোতায় বিজয়ের বিবরণ ও মুনাফেকদের অপপ্রচারের ব্যর্থতার কাহিনী। এবার ত্রয়োদশ পর্বে আপনারা শুনবেন নবীজির কৌশলের কাছে কুরাইশদের পরাজয়ের বিবরণ। এখন তাহলে আরাম করে বসুন, আমরা শুরু করছি।
बलगलूला बिकमालिहि कशफुद्दुजा बिजमालिहि हसनत जमियो खिसालिहि सल्लु अलैहि वालिहि। बलगलूला बिकमालिहि कशफुद्दुजा बिजमालिहि हसनत जमियो खिसालिहि सल्लु अलैहि वालिहि। আরবের পারিপার্শ্বিক পরিস্থিতি ক্রমাগত কুরাইশদের প্রতিকূলে যাচ্ছিল। বদরের পরাজয়, উহুদে মুসলমানদের সমূলে ধ্বংস করতে না পারা, আর চ্যালেঞ্জ দিয়েও মুসলমানদের মোকাবেলায় পরবর্তী বছর বদরে না এসে কাপুরুষ বলে পরিগণিত হওয়া, এই সংকটাপন্ন ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যে উহুদের চেয়েও বড় কিছু করার প্রয়োজনীয়তা অনুভব করতে শুরু করল কুরাইশরা। কিন্তু কিভাবে সম্ভব? তার পথ বের করে দিল খয়বরে আশ্রয় গ্রহণকারী ইহুদিরা। বনু মুস্তালিক অভিযানের 2 মাস পর বনু নাদিরের সাল্লাম ইবনে আবু হুকাইক, কিনানা ইবনে আল রাবি, হুয়াই ইবনে আখতাব ও বনু ওয়াইলের হদা ইবনে কায়েস, আবু আম্মার সহ 20 জন গোত্রপতি মক্কায় গিয়ে দেখা করল কুরাইশদের সাথে। কুরাইশ নেতাদের তারা বললেন, তোমাদের ধর্ম মুসলমানদের ধর্মের চেয়ে ভালো। আসো, আমরা মৈত্রী বন্ধনে একত্র হই। লক্ষ্য একটাই, মদিনা থেকে মুসলমানদের সমূলে উচ্ছেদ। মুহাম্মদ ও তার লোকবল ধ্বংস করার জন্যে মদিনায় জড়ো করতে হবে সকল মিত্রকে। ইহুদি প্রতিনিধি দল আরবের সকল প্রান্তে গিয়ে গড়ে তুলল অধর্মের পতাকাবাহী সম্মিলিত বাহিনী। দক্ষিণ আরবের কুরাইশ, কিনানা ও তিহামাদের মিত্র গোত্রগুলো থেকে 4000 সৈন্য আবু সুফিয়ানের নেতৃত্বে। এর সাথে মদিনার পূর্বাঞ্চল থেকে সুলাইম, গাতাফান, মুররা, ফাজারা, আশজা এবং অন্যান্য গোত্রের 8000 সৈন্য। ফাজারার সেনাপতিত্ব করবেন ওয়াইনা ইবনে হিসন, মুররার সেনাপতিত্ব করবেন হারিস ইবনে আউফ, আশজার সেনাপতিত্ব করবেন মিসার ইবনে রাখিলা, সুলাইমের সেনাপতিত্ব করবেন সোফিয়ান ইবনে আব্দ শামস। তাদের সবার লক্ষ্য হবে মদিনা। সমবেত হবে পূর্ব নির্ধারিত দিনে। সব মিলিয়ে সমাবেশ করা হবে 12,000 সৈন্য। বিশাল বাহিনী দেখে যেন প্রকম্পিত হয়ে ওঠে মুসলমানদের অন্তরাত্মা। কারণ নারী, শিশু, বৃদ্ধ সহ মদিনার মুসলিম জনসংখ্যাই 10,000-এর কম। অকস্মাৎ আক্রমণ করতে পারলে তারা হত্যা করতে সক্ষম হবে সকল মুসলমানকে। নির্ধারিত দিনে আবু সুফিয়ানের নেতৃত্বে 300 অশ্বারোহী এবং গাতাফানদের 300 ঘোড়াসহ 12,000 সৈন্যের বিশাল বাহিনী মদিনার উপকণ্ঠে এসে উপস্থিত। এত বড় বাহিনীর সমাবেশ এর আগে আরবে কেউ কখনো দেখেনি। প্রাকৃতিক প্রতিবন্ধকতা দিয়েই মদিনার পূর্ব, পশ্চিম, দক্ষিণ সুরক্ষিত। এই 3 দিক দিয়ে আক্রমণকারী কোনো বাহিনীর মদিনায় প্রবেশ করা সম্ভব নয়। আক্রমণকারী বাহিনীর জন্যে একটাই পথ, উত্তরের সমতল ভূমি। বিশাল বাহিনী উত্তরের সমতল ভূমিতে এসে বিস্মিত, হতবাক। সামনে এগোনোর কোনো উপায় নেই। বিশাল পরিখা পথরোধ করে অবস্থান করছে। পদাতিক বা অশ্বারোহী কোনো বাহিনীর পক্ষেই এই পরিখা পার হওয়া সম্ভব নয়। যুদ্ধ করতে এসে আরবদের কোনো বাহিনী কখনো এমন দৃশ্যের সম্মুখীন হয়নি। যোদ্ধার দল 2 পাশে, মাঝখানে অনতিক্রমণীয় পরিখা। পরস্পরের প্রতি তীর ও পাথর নিক্ষেপ ছাড়া আক্রমণের আর কোনো পথ নেই। আরবে কুরাইশ, ইহুদি ও মুসলমানদের ভাগ্য নির্ধারণকারী এই অবরোধই ইতিহাসে পরিচিত খন্দকের অবরোধ নামে। এত বিশাল আয়োজন, 1 মাস অবরোধ, মারমুখী আচরণ, তারপরেও 2 পক্ষে নিহতের সংখ্যা 20 জনেরও কম। আসলে খন্দকে লড়াই অস্ত্রের হয়নি, হয়েছে কৌশলের,
কূটনীতি ও মনস্তত্ত্বের। গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে নবীজি বুঝতে পারলেন সারা আরবের পৌত্তলিক ও ইহুদিরা বিশাল বাহিনী নিয়ে মদিনায় চূড়ান্ত আঘাত হানার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন তিনি সাহাবীদের নিয়ে পরামর্শ সভায় বসলেন। সালমান ফার্সির পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত হলো পরিখা খনন করে আক্রমণকারী বাহিনীর গতি থামিয়ে দিতে হবে। পরিখাকে ফার্সি ভাষায় বলা হয় খন্দক। পরিখা দৈর্ঘ্যে 5.5 কিলোমিটার, একটু আঁকাবাঁকা হবে ভূপ্রাকৃতিক কারণে। 8 থেকে 10 হাত গভীর এবং 20 হাত প্রশস্ত। পরিখার মাটি মদিনার দিকে প্যারাপিটের মতো উঁচু করে রাখা, যাতে ঘোড়সওয়ারেরা লাফ দিয়ে পার হতে না পারে। আর শত্রু বাহিনী যাতে মাঠ থেকে কোনো ফসল না পায়, সেই জন্যে 1 মাস আগেই মাঠ থেকে সকল ফসল কেটে নেওয়া হয়। ঘোড়ার জন্য কোনো ঘাস অবশিষ্ট ছিল না। রসদ না থাকলে অবরোধ যে বেশি দিন অব্যাহত রাখতে পারবে না, তাও পরিষ্কার বুঝেছিলেন নবীজি, ব্যবস্থাও নিয়েছিলেন সেভাবে। এমনকি অবরোধ চলাকালে খায়বার থেকে কুরাইশদের জন্য পাঠানো 20 উট বোঝাই খাদ্য সামগ্রীও মুসলিম টহল দল কৌশলে নিজেদের শিবিরে নিয়ে আসে। 3000 স্বেচ্ছাসেবী, 10 জন করে এক একটা দল, 300 দলে বিভক্ত করে সবাইকে সমপরিমাণ পরিখা খনন করার দায়িত্ব দেয়া হলো। শিশু, কিশোর ও বয়স্ক সহ সবাই প্রচণ্ড উৎসাহে খনন ও মাটি সরিয়ে প্যারাপিট তৈরির কাজে নেমে পড়ল। স্বেচ্ছাসেবকরা সারাদিন কাজ করত, রাতে ঘরে ফিরে যেত। কিন্তু নবীজি একটি টিলায় তাঁবু স্থাপন করে দিন রাত সেখানেই অবস্থান করতেন। নবীজিও সবার সাথে একইভাবে কুড়াল দিয়ে পাথর ভাঙা, বেলচা দিয়ে মাটি আলগা করা ও মাটি বহন করে নিয়ে যাওয়া প্রতিটি কাজেই সমান তালে অংশ নিলেন। পরিখায় মাটি টানার কাজ করতে করতে একদিন ক্লান্তিতে তিনি পরিখার পাশে হেলান দিয়ে বসেছেন। ক্লান্তি এতটাই ছিল তিনি ঘুমিয়ে পড়লেন। আবু বকর ও ওমর কাছে দাঁড়িয়ে অন্যদের ইশারায় সরিয়ে দিচ্ছিলেন যাতে কেউ তার বিশ্রামে বিঘ্ন না ঘটায়। হঠাৎ তিনি জেগে উঠলেন, তাদেরকে ভর্ৎসনা করলেন, আমাকে তোমরা ঘুমাতে দিলে কেন? আমাকে ডাকা উচিত ছিল। পরিখা খননের কাজটি নিঃসন্দেহে তাদের জন্য ছিল কষ্টকর, কারণ সাধারণ আরবরা এ ধরনের কাজে অভ্যস্ত নয়। খোরাখুরির কাজ দাসরাই করত, কিন্তু বিশ্বাস ও অস্তিত্ব রক্ষা করার তাগিদেই এ কাজে তাদের তাড়া ও গতি দুটোই ছিল। ইহুদি গোত্র বনু কুরাইজা তখনও মৈত্রী চুক্তি অনুসারে সকল খনন উপকরণ পাঠিয়ে সহযোগিতা করছিল। খনন কাজ চলাকালে একবার একটা বড় পাথর বেরিয়ে এলো। কয়েকজন সাহাবী মিলে চেষ্টা করেও তা ভাঙতে ব্যর্থ হলেন। নবীজি সেখানে গেলেন এবং পরপর 3 বার আঘাতের মাধ্যমে পাথর গুঁড়া করে ফেললেন। পাথর আঘাত করার সময় 3 বার বিদ্যুতের মতো ঝলকানি সৃষ্টি হলো উত্তর, দক্ষিণ ও পূর্ব দিকে। সালমান ফার্সি এই আলোর ঝলকানির রহস্য জানতে চাইলে নবীজি বললেন, আল্লাহ শিগগিরই তার রসুলকে দক্ষিণে ইয়ামেন, উত্তরে সিরিয়া ও পূর্বে পারস্যের নিয়ন্ত্রণ প্রদান করবেন। পরিখা খননকালে এক ক্লান্ত দিনের শেষে জাবির ইবনে আবদুল্লাহ নবীজিকে রাতে খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। নবীজি তার আশেপাশের সবাইকে ডাকলেন তার সাথে যাওয়ার জন্যে। এতজনকে খাওয়ানোর মতো কোনো খাবারই তার ঘরে ছিল না। জাবির ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে শুরু করলেন। নবীজি জাবিরের বাসায় এসে খাবারের দোয়া করলেন। সবাই তৃপ্তির সাথে খাওয়ার পরও দেখা গেল অনেক খাবার রয়ে গেছে। খনন কাজে অংশগ্রহণকারীদের জন্যে প্রয়োজনীয় খাবারের ব্যবস্থাও হয়ে উঠল দুরূহ। জবের গুঁড়া, খেজুর, তাও অপর্যাপ্ত। অর্ধাহার, কখনো অনাহার। একবার পুরো 3 দিন কোনো খাবার নেই, কিন্তু খনন চলছে বিরতিহীন। এ সময় একজন এসে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, খুব ক্ষুধা লেগেছে। বলে পেটের ওপর থেকে কাপড় সরিয়ে দেখালো যে
পেটে একটা কঠিন পাথর বাঁধা। নবীজি মুচকি হেসে বললেন যে, আমি তোমার কষ্ট বুঝি। দেখো বলে তিনি নিজের পেটের কাপড় তুললেন। সাহাবী দেখল তার পেটে দুটো পাথর বাঁধা। ক্ষুধা লাগলে পেটে পাথর বাঁধার কারণ হচ্ছে অ্যাসিডিটি ও ক্ষুধা পেট গরম করে দেয়। পেটে পাথর বেঁধে রাখলে পেট ঠান্ডা থাকে। অর্থাৎ নবীজি সর্বাবস্থায় ছিলেন সাহাবীদের রোল মডেল, দুঃখ কষ্ট বেদনার সাথী। ফলে এত অল্প সময়ে এত মাটি সরিয়ে ও সাজিয়ে মুসলমানরা পরীক্ষা খনন সম্পন্ন করল। শত্রুকে থমকে দেওয়ার প্রথম উদ্যোগ সফল হওয়ায় নবীজি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসানত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সম্মিলিত বাহিনীর প্রধান সেনাপতি আবু সুফিয়ান, সমরনায়ক খালিদ ইবনে ওয়ালিদ, ইকরিমা ইবনে আবু জেহেল প্রবেশপথে অনতিক্রম্য পরীক্ষা দেখে যুগপৎ বিস্মিত ও কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তাদের সমরনায়করা ক্ষুব্ধ চিত্তে বিভিন্ন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করলেন, কিন্তু মুসলমান তীরন্দাজরা বৃষ্টির মতো তীর বর্ষণ করে তাদেরকে বাধ্য করল ফিরে যেতে। মুসলমানরা দিন রাত পাহারায় নিয়োজিত থাকল, কারণ তারা জানত কোনো দুর্বল স্থান দিয়ে একবার যদি সম্মিলিত বাহিনী কোনোভাবে ঢুকে পড়ে তবে পরিণতি কী হবে। ছোট বা বড় যে কোনো গ্রুপ হামলা চালানোর চেষ্টা করলে তারা সাথে সাথে বৃষ্টির মতো তীর বর্ষণ করে তা প্রতিহত করতেন। কুরাইশদের সবচেয়ে নিষ্ঠুর ও চৌকস যোদ্ধা আমর ইবনে আবদ উদ এর নেতৃত্বে অশ্বারোহীদের একটি দল পরীক্ষার সবচেয়ে সংকীর্ণ অংশ দিয়ে একদিন মুসলিম এলাকায় প্রবেশ করল। আলীর নেতৃত্বে মুসলমানরা তাৎক্ষণিক বাধা দিল। দ্বন্দ্বযুদ্ধে আলীর হাতে আমর নিহত হল। অন্যান্যরা পালিয়ে গেল। নওফেল আল মখজুমি ঘোড়াসহ পরীক্ষায় পড়ে গেলেন, মুসলমানদের হাতে নিহত হলেন। কুরাইশরা তার লাশ ফেরত দেওয়ার জন্যে 10,000 দিরহাম দেওয়ার প্রস্তাব পাঠাল। নবীজি কোনো অর্থ ছাড়াই লাশ ফেরত দেওয়ার ব্যবস্থা করলেন। অবরোধের প্রথম সপ্তাহ পার হতে আবু সুফিয়ান বুঝতে পারলেন জয় পরাজয় এত সহজে নিষ্পত্তি হবে না। পরীক্ষা অতিক্রম করে মদিনা জয় করা অসম্ভব, আর দীর্ঘমেয়াদী অবরোধ তাদের পক্ষে সম্ভব নয়, কারণ তার কোনো প্রস্তুতি সম্মিলিত বাহিনীর নেই। বনু নাদির গোত্রপতি হুয়াই ইবনে আখতাব নতুন কৌশল নিয়ে আবু সুফিয়ানকে চাঙ্গা করার চেষ্টা করলেন। বনু কুরাইজাকে মুসলমানদের থেকে বিচ্ছিন্ন করতে হবে, তাহলে মদিনার দক্ষিণে বনু কুরাইজার স্থান দিয়ে সম্মিলিত বাহিনী মদিনায় প্রবেশ করতে পারবে। যেই ভাবা সেই কাজ। হুয়াই বনু কুরাইজা গোত্রপতি কাব ইবনে আসাদের সাথে দেখা করলেন। কাব প্রথম হুয়াইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও শেষ পর্যন্ত প্রলোভনে পড়ে গেলেন। হুয়াই তাকে বোঝালো মুসলমানদের শেষ করার এটাই উপযুক্ত সময়, এত বড় সুযোগ আগে কখনো আসেনি। সম্মিলিত বাহিনীর শক্তি ও লক্ষ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়ে তিনি বললেন, বিজয়ী পক্ষেই তোমার থাকা উচিত। হুয়াইয়ের প্রলোভনে বনু কুরাইজা বিশ্বাসঘাতকতার ফাঁদে পা দিল। তারা মুসলমানদের সাথে মৈত্রী চুক্তি বাতিল করল। সম্মিলিত বাহিনীর সাথে মিলিত হয়ে হামলার প্রস্তুতি নিতে সময় নিল 10 দিন। আর বলল এর মধ্যে কুরাইশ ও গাতাফানরা যেন ক্রমাগত হামলা চালিয়ে মুসলমানদের ব্যাপক চাপের মুখে রাখে, তারা যেন বনু কুরাইজার দিকে কোনো দৃষ্টি দিতে না পারে। মুসলমানদের সাথে মৈত্রী চুক্তি বাতিল করায় মদিনার পুরো সামরিক সমীকরণ বদলে গেল। দক্ষিণের প্রতিরক্ষা সবটাই নির্ভর করছিল তাদের উপর, আর দক্ষিণ ভাগের মোটামুটি সুরক্ষিত ঘরগুলোতেই আশ্রয় নিয়েছিল মুসলিম নারী ও শিশুরা। মুসলমানদের সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত হানার জন্যে ইহুদিদের একটা দল তৈরি হলো।
একজনকে পাঠালো চর হিসেবে সবকিছু পর্যবেক্ষণের জন্যে। সে সন্ধ্যার আলো আধারিতে মুসলিম এলাকায় ঢুকে পড়ল। নবীজির ফুপু সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিব কয়েকজন নারী ও শিশুসহ দক্ষিণ মদিনায় হাসান ইবনে সাবিতের ঘরে আশ্রয় নিয়েছিলেন। ঘরের ছাদ থেকে তিনি এই ইহুদির গতিবিধি লক্ষ্য করলেন। হাসানকে তিনি বললেন, দেখো, এ নির্ঘাত চর। সব কিছু দেখে সে ওদের জানাবে, তারপরে ওরা আমাদের উপর হামলা করবে। এক কাজ করো, তুমি তলোয়ার নিয়ে যাও এবং ওকে হত্যা করো। হাসান খুব বিব্রতভাবে জবাব দিল, হে আব্দুল মুত্তালিবের কন্যা, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। আমি যোদ্ধা নই, অস্ত্র ব্যবহারে অভ্যস্ত নই। আমি একজন কবি, আমি কথার মালা গাঁথি। সাফিয়া তখন নিজেই ছাদ থেকে দ্রুত গতিতে নেমে তাঁবুর খুঁটি দিয়ে লোকটি কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে সর্বশক্তি দিয়ে মাথায় আঘাত করলেন। প্রচণ্ড আঘাতে দ্রুতই মৃত্যুবরণ করল সে। সাফিয়া উপরে উঠে এসে হাসানকে বললেন, যাও, এবার তুমি তার বর্মটি খুলে নিয়ে আসো, কারণ পুরুষদের পোশাক খোলা কোনো মহিলার জন্য শোভন নয়। হাসান এটাতেও অপারগতা প্রকাশ করে বলেন, কবির কোনো বর্মের প্রয়োজন নেই। তবে এই ছোট্ট ঘটনায় দক্ষিণের রণাঙ্গনের কার্যত ইতি ঘটে। বনু কুরাইজা ধরে নিল যে তাদের আক্রমণ প্রতিহত করার এবং নারী ও শিশুদের সুরক্ষার জন্যে মুসলিম বাহিনী প্রস্তুত হয়ে আছে। তারা এদিকে আর কোনো আক্রমণ চালায়নি। অবরোধ সমাপ্তির পর সাফিয়া একজন পুরুষ সৈনিকের সমপরিমাণ পুরস্কারে পুরস্কৃত হন। বনু কুরাইজার বিশ্বাসঘাতকতার খবর যখন নবীজির কাছে পৌঁছল, তখন তিনি সাদ ইবনে মুয়াজের নেতৃত্বে 4 জনের একটি প্রতিনিধি দল পাঠালেন আসল খবর সংগ্রহের জন্যে। তারা ফিরে এসে আসল খবর জানালেন। নবীজি একটি চাদর জড়িয়ে পরিস্থিতি বিশ্লেষণে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। ধ্যান শেষে তিনি উল্লসিত কণ্ঠে বললেন, আল্লাহ মহান, হে মুসলমানরা শোনো, আল্লাহ তোমাদেরকে তার সাহায্য ও বিজয়ের সুসংবাদ দিচ্ছেন। ইহুদি নেতা হুয়াই কুরাইশ শিবিরে গিয়ে সম্মিলিত বাহিনীর সাথে বনু কুরাইজার যোগদানের কথা জানালে তাদের মধ্যে আনন্দ হিল্লোল সৃষ্টি হলো। কুরাইশরা পরীক্ষার ওপর চাপ বাড়িয়ে দিল। বাহিনীর অদল বদল করে তার আক্রমণ পরিচালনা অব্যাহত রাখল। রাতে বিশাল বিশাল আগুন জ্বেলে মুসলমানদের অন্তরে আতঙ্ক বিস্তারের চেষ্টা করল। হঠাৎ করেই সবচেয়ে জোরালো আক্রমণ হলো নবীজির অবস্থানকে কেন্দ্র করে। তিনি পরিখার কাছে একটি ছোট্ট টিলায় তাঁবু লাগিয়ে অবস্থান করছিলেন। তিনি এবং তার সাহাবীরা অসীম সাহসিকতার সাথে আক্রমণ প্রতিহত করতে লাগলেন। লড়াই সারাদিন পার হয়ে রাতে গড়ালো। নবীজি ও সাহাবীরা জোহর, আসর, মাগরিব নামাজ পড়ার সুযোগ পেলেন এশার সময়। তীব্র হামলা অব্যাহত থাকল দিনের পর দিন। অপরদিকে দক্ষিণ প্রান্তে বনু কুরাইজারও শ্বাস রব মুসলমানদের মধ্যে আতঙ্ক বিস্তারের উদ্দেশ্যে। সূরা আহজাবে তখনকার শ্বাসরুদ্ধকর অবস্থার চমৎকার বিবরণ এসেছে। স্মরণ করো, শত্রু বাহিনী যখন ওপর ও নিচ দুদিক থেকেই তোমাদের উপর হামলা করল, তখন তোমাদের চোখ হয়েছিল বিস্ফারিত, প্রাণ হয়েছিল কণ্ঠাগত, আর আল্লাহ সম্পর্কে পরস্পর বিরোধী ভাবনায় মন হয়েছিল আচ্ছন্ন। আসলে বিশ্বাসীরা তখন পড়েছিল গুরুতর পরীক্ষায়, হয়েছিল আতঙ্ক কম্পিত। আর মুনাফেকরা, যাদের অন্তরই রুগ্ন, তারা একে অপরকে বলছিল, আল্লাহ ও তার রসুলের প্রতিশ্রুতি প্রতারণা ছাড়া কিছুই নয়। আর ওদের আরেক দল বলছিল, হে মদিনাবাসীরা, তোমরা শত্রুর মোকাবেলা করতে পারবে না, তাই ঘরে ফিরে যাও। এরপর এদের মধ্যে একটি দল এসে নবীর কাছে ফিরে যাওয়ার অনুমতি চেয়ে বলল, আমাদের ঘর বাড়ি অরক্ষিত, অতএব যাওয়ার অনুমতি দিন। অথচ তাদের ঘর বাড়ি অরক্ষিত ছিল না।
রণক্ষেত্র থেকে পালানোই ছিল তাদের উদ্দেশ্য। যদি চারদিক থেকে শত্রুরা মদিনায় ঢুকতে পারত, তাহলে মুনাফিকদের সাথে মিলিত হওয়ার পর ওদেরকে বিদ্রোহের উস্কানি দিলে ওরা তখনই বিদ্রোহ করে বসত। অথচ ওরাই পূর্বে আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে ওরা কখনো রণক্ষেত্র থেকে পালাবে না। আল্লাহর সাথে করা অঙ্গীকারের জবাব অবশ্যই ওদের দিতে হবে। সূরা আহজাব আয়াত 10-15। আল্লাহ ও মহাবিচার দিবস সম্পর্কে যারা সচেতন এবং আল্লাহকে যারা বেশি বেশি স্মরণ করে, নিশ্চয়ই তাদের জন্যে আল্লাহর রসুলের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ। বিশ্বাসীরা শত্রু বাহিনী দেখেই বলে উঠল, আল্লাহ ও তার রসুল সত্য বলেছিলেন। এই ঘটনায় তাদের বিশ্বাস ও আনুগত্য আরও বেড়ে গেল। সূরা আহজাব আয়াত 21-22। তোমরা কি মনে করো তোমরা কোনো পরীক্ষা ছাড়া এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমরা তো এখনো পূর্ববর্তীদের মতো পরীক্ষার সম্মুখীন হওনি। তোমাদের পূর্ববর্তী বিশ্বাসীরা অভাব, কষ্ট, বিপদ, মুসিবত এবং অত্যাচার নির্যাতনে এতটাই হতবিহ্বল হয়ে পড়েছিল যে নবীসহ তারা আর্তনাদ করে বলেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? জেনে রাখো, আল্লাহর সাহায্য সব সময় খুবই কাছে। সূরা বাকারা আয়াত 214। বনু কুরাইজা সম্মিলিত বাহিনীতে যোগ দেয় যে নতুন সংকট সৃষ্টি হয়েছে, তা থেকে বেরিয়ে আসার জন্যে নবীজি শত্রু বিভাজনের নীতি অনুসরণের উদ্যোগ নিলেন। তিনি শক্তিশালী গাতাফান গোত্রকে বিচ্ছিন্ন করতে চাইলেন কুরাইশদের থেকে। তিনি তাদের দুই গোত্র প্রধান ওয়াইনা ইবনে হিসন এবং আল হারিস ইবনে আউফকে প্রস্তাব পাঠালেন যে তারা তাদের বাহিনী নিয়ে ফিরে গেলে মদিনায় বার্ষিক উৎপাদিত খেজুরের 1/3 তাদের দেয়া হবে। তারা রাজি হল। গাতাফানদের সাথে চুক্তি চূড়ান্ত করার আগে নবীজি আনসারদের নেতা সাদ ইবনে মুয়াজ ও সাদ ইবনে উবাদাকে ডাকলেন পুরো বিষয়ে তাদের মতামত জানার জন্যে। সাদ বিনয়ের সাথে পরিষ্কার বললেন, গাতাফানদের খেজুর দেওয়ার চেয়ে আমরা অস্ত্র দিয়েই মোকাবেলা করতে চাই। গাতাফানদের সাথে আলাদা সমঝোতার উদ্যোগ পরিত্যক্ত হল। যখন আশার ক্ষীণ আলো নিভে যায় ধৈর্যশীলদের জীবনে, আল্লাহর সাহায্য তখন অবশ্যম্ভাবী হয়ে ওঠে। অবরুদ্ধ বিচ্ছিন্ন অবস্থার মধ্যে গাতাফানদের অন্যতম নেতা নুয়াইম ইবনে মাসুদ গোপনে মুসলিম শিবিরে এসে ইসলাম গ্রহণ করলেন। নুয়াইম নবীজিকে বললেন, আমি আপনার জন্যে কাজ করতে চাই। নবীজি তাকে বললেন, তুমি আমাদের সাথে যোগ দিলে আমাদের সংখ্যা 1 জন বাড়বে, আর তুমি যদি শত্রুদের যুদ্ধ থেকে নিবৃত্ত করতে পারো তবে তা হবে অনেক বড় কাজ। জানো তো, যুদ্ধ হচ্ছে আসলে কৌশল। নুয়াইম বুদ্ধিমান, আলাপচারিতায় দক্ষ, বন্ধু বৎসল, গাতাফান গোত্রের হলেও কুরাইশ ও ইহুদি অভিজাত মহলে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অনেক। 1 বছর আগেও নুয়াইম আবু সুফিয়ানের চর হিসেবে মদিনায় এসে মুসলমানদের দ্বিতীয় বদর অভিযাত্রা থেকে নিবৃত্ত রাখার প্ররোচনায় লিপ্ত ছিল। নুয়াইম যেমন গোপনে নবীজির কাছে এসেছিলেন, তেমনি গোপনে প্রবেশ করলেন বনু কুরাইজা শিবিরে। নেতাদের সাথে তার ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব। বন্ধুত্বের সুবাদে জমে উঠল আলোচনা। অবস্থা বুঝে তিনি বললেন, দেখো, কুরাইশ ও গাতাফান আর তোমাদের অবস্থান এক নয়। মদিনা তোমাদের শহর, তোমাদের সব কিছুই এখানে। কুরাইশ ও গাতাফানরা এসছে মুসলমানদের বিনাশ করতে, কিন্তু তাদের স্ত্রী, পুত্র, সম্পত্তি সবই অন্যত্র। জয় হলে তো ভালো কথা, কিন্তু যদি কোনো কারণে পরিস্থিতি বিরূপ হয় তবে তারা চলে যাবে। তখন মুসলমানদের সকল আক্রোশের শিকার হবে তোমরা। তাই আমার পরামর্শ হচ্ছে, কুরাইশ ও গাতাফানদের নেতৃস্থানীয় কয়েকজনকে তোমাদের নিকট জিম্মি হিসেবে না পাওয়া পর্যন্ত তোমরা মুসলমানদের বিরুদ্ধে
চূড়ান্ত যুদ্ধে নামবে না। নেতৃস্থানীয়দের জিম্মি হিসেবে পেলে তোমরা নিশ্চিত থাকতে পারবে যে কুরাইশরা শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে। কুরাইজা গোত্রপতিরা নুয়াইমের পরামর্শকে যথার্থ মনে করে তাকে ধন্যবাদ দিল। ইহুদি শিবির থেকে নুয়াইম সরাসরি কুরাইশ শিবিরে গেলেন। আবু সুফিয়ানের কাছে সূত্র গোপন রাখার অঙ্গীকার নিয়ে খুব গোপন খবর জানালেন যে বনু কুরাইজা মুহাম্মদের সাথে চুক্তি লঙ্ঘন করায় অনুতপ্ত। তারা নিয়মিত মুসলমানদের সাথে যোগাযোগ রাখছে। তারা তাদের বিশ্বস্ততার প্রমাণ হিসেবে কুরাইশ ও গাতাফানদের নেতৃস্থানীয় ব্যক্তিদের মুসলমানদের হাতে তুলে দিতে চায়। আমার কথার প্রমাণ হচ্ছে, আগামী শনিবার যখন আপনি তাদের যুদ্ধের আহ্বান জানাবেন, তখন তারা যুদ্ধে যেতে গড়িমসি করবে এবং আপনাদের আন্তরিকতার প্রমাণ হিসেবে কয়েকজন নেতাকে জিম্মি হিসেবে চাইবে। জিম্মিরা কুরাইজা শিবিরে যাওয়া মাত্র তাদেরকে তারা মুসলমানদের কাছে হস্তান্তর করবে। অতএব সাবধান। নুয়াইম গাতাফান নেতাদেরও একই তথ্য দিলেন। নুয়াইম খুব সফলভাবেই এই ত্রিপক্ষীয় জোটে বিভেদের বীজ বপন করতে সক্ষম হলেন। প্রত্যেক পক্ষই এখন প্রত্যেকের অভিপ্রায় সম্পর্কে নিশ্চিত হতে চাচ্ছে। কুরাইশ ও গাতাফানরা যখন চূড়ান্ত আক্রমণের দিন ঠিক করে কুরাইজাকে যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানালো, তখন সাবাত হওয়ায় শনিবার তারা যুদ্ধ করতে অস্বীকার করল। আর যুদ্ধে কোনো অঘটন ঘটলে তারা যে কুরাইজাকে ছেড়ে পালিয়ে যাবে না তার নিশ্চয়তা হিসেবে জিম্মি দাবি করল। তখন নুয়াইমের দেয়া তথ্যের সত্যতার ব্যাপারে কুরাইশ ও গাতাফানদের আর কোনো সন্দেহ রইল না। তারা পুনরায় কুরাইজাকে খবর পাঠালো জিম্মি ছাড়াই যুদ্ধ শুরু করার, কিন্তু তাতে কাজ হলো না। পারস্পরিক অবিশ্বাস বাড়তে লাগল। তারা তাদের মনোবল ও নৈতিক শক্তি হারিয়ে ফেলল। অবরোধের ২৭ রজনী পার হওয়ার পর প্রকৃতিও আক্রমণকারীদের জন্য হয়ে উঠল বিরূপ। ২৮তম রজনীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি আর কনকনে ঠান্ডা বাতাস। বাতাসের শো শো শব্দে কানের তালা লাগার অবস্থা। অবরোধকারীদের আগুন নিভে গেল, হাঁড়ি পাতিল গড়াগড়ি খেতে লাগলো, গবাদি পশু মারা গেল, বহু তাঁবু ছিঁড়ে গেল বা উড়ে গেল। প্রচণ্ড ঠান্ডায় সৈনিকরা একজন আরেকজনকে জড়াজড়ি করে কাঁপতে লাগল। বিরূপ প্রকৃতিকে অশুভ লক্ষণ ভাবায় হতাশ আবু সুফিয়ান কুরাইশদের তাঁবু গোটাতে বলে উটের পিঠে উঠে বসলেন। কুরাইশরা ফেরত যাত্রা শুরু করল। কুরাইশদের দেখা দেখি গাতাফান ও অন্যান্য গোত্র সূর্যোদয়ের অনেক আগেই অবরোধ তুলে চলে গেল। কোরআনে বিষয়টি চমৎকারভাবে বর্ণিত হয়েছে। হে বিশ্বাসীগণ, স্মরণ করো তোমাদের উপর আল্লাহর অনুগ্রহের কথা। শত্রু বাহিনী যখন তোমাদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল, তখন আমি ওদের বিরুদ্ধে ঘূর্ণিঝড় ও অদৃশ্য বাহিনী পাঠিয়েছিলাম। আসলে তোমরা যা করো আল্লাহ তা দেখেন। সূরা আহজাব আয়াত ৯। ভোরবেলা সাহাবীদের নিয়ে নবীজি যখন শত্রুর পরিত্যক্ত শিবিরে গিয়ে দাঁড়ালেন, কৃতজ্ঞতায় তার হৃদয় উথলে উঠল। তিনি স্পষ্টতই বুঝলেন আল্লাহর অশেষ করুণায় এমন অসম্ভব সম্ভব হয়েছে। বাস্তব সত্যকেও তিনি উপলব্ধি করলেন। তিনি স্পষ্ট ভাষায় বললেন, এটাই কুরাইশদের শেষ আক্রমণ। ওরা কোনো দিনই আর আমাদের আক্রমণ করতে আসবে না। ওদের ঘাঁটিতে এরপর আমরাই যাব। কুরাইশ ও তাদের মিত্রদের সম্মিলিত বাহিনী ভোর হওয়ার আগেই রণাঙ্গন ত্যাগ করেছে। মাসব্যাপী অবরোধ ও ক্রমাগত সংঘর্ষে ক্লান্ত শ্রান্ত মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলে যার যার ঘরে ফিরে গেছে। গোসল টোসল করে হয়তো বিছানায় গা এলিয়ে দিয়েছে। এদিকে দুপুর হতেই নবীজি ঘোষণা দিলেন, দ্রুত তৈরি হও এবং যাত্রা করো। বনু কুরাইজার দুর্গ দ্বারে গিয়ে আসর নামাজ পড়বে। ৩,০০০ সৈন্য যুদ্ধযাত্রা করল, কিন্তু তারা গন্তব্যে পৌঁছার আগেই সূর্য
অস্তমিত হতে শুরু করল। সাহাবীরা দ্বিধায় পড়লেন। যদি তারা নবীজির নির্দেশ পালন করতে যান তবে নির্ধারিত সময়ে নামাজ পড়তে পারবেন না। এ নিয়ে আলাপ আলোচনায় দ্বিমত সৃষ্টি হলো। এক অংশ নির্ধারিত সময়ে যাত্রা থামিয়ে নামাজ পড়ে তারপর গন্তব্যের দিকে ছুটলেন, অপর অংশ গন্তব্যে পৌঁছে তারপর নামাজ পড়লেন। সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করলেন কোন ব্যাখ্যাটা সঠিক ছিল। নবীজি দুটো ব্যাখ্যাই ঠিক বলে গ্রহণ করলেন। ভবিষ্যৎ মুসলিম উম্মার জীবনে এই দৃষ্টিভঙ্গির সুদূর প্রসারী প্রভাব পড়ে। একটি অংশ নবীজির বাণী ও নির্দেশকে আক্ষরিক অর্থেই পালনে আগ্রহী, আর অপর অংশ বাণী ও নির্দেশের উদ্দেশ্য ও অন্তর্নিহিত লক্ষ্য এবং বিশেষ প্রেক্ষাপটের আলোকে করণীয় নির্ধারণ অনুসরণ করে। নবীজির দৃষ্টান্তের আলোকে তার শিক্ষার অনুসারী হওয়ার জন্যে দুটো প্রক্রিয়াই অনুমোদিত ও সঠিক। বনু কুরাইজার দুর্গদ্বারে আসরের নামাজ পড়ার নির্দেশ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল শত্রু কোনো রকম সতর্কতা বা প্রস্তুতি নেওয়ার আগেই উপস্থিত হয়ে তাদের বিভ্রান্ত ও কিংকর্তব্য বিমূঢ় করে দেয়া। হলো তাই। বিশ্বাসঘাতকতার প্রতিশোধ মুসলমানরা নেবে এ ব্যাপারে বনু কুরাইজা নিশ্চিত ছিল। কিন্তু 1 মাস অবরুদ্ধ ও যুদ্ধরত থাকার পর সপ্তাহখানেক বিশ্রাম না নিয়ে সকালে ঘরে ফিরেই দুপুরেই যুদ্ধযাত্রা, এটা তারা ভাবতেই পারেনি। তাছাড়া কোরাইশ ও গাতাফানদের নীরবে মদিনা ত্যাগের খবরও তাদের কাছে পৌঁছেনি। মুসলমানদের উপস্থিতি দেখে বনু কুরাইজা প্রথম মনে করেছিল রণক্ষেত্র থেকে কিছু সংখ্যক সৈনিককে পাঠানো হয়েছে তাদের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্যে। প্রথমে বনু কুরাইজার লোকজন রসুল সহ মুসলমানদের অশ্রাব্য গালিগালাজ করছিল। আস্তে আস্তে যখন তারা দেখল বিশাল বাহিনী, তাদের চোখে মুখে নেমে এলো আতঙ্কিত নিস্তব্ধতা। দ্রুত দুর্গের ভেতরে আশ্রয় নিল তারা। 25 দিন অবরোধের পর বনু কুরাইজা নিঃশর্ত আত্মসমর্পণ করল। নবীজি কুরাইজা পুরুষদের এক পাশে ও নারী ও শিশুদের আরেক পাশে দাঁড় করানোর নির্দেশ দিলেন। কুরাইজাদের পূর্বতন মিত্র আশরা নবীজির কাছে কুরাইজাদের জন্য ক্ষমা ও দয়ার আবেদন জানালো। তখন তিনি বললেন, তোমাদের মধ্য থেকেই কাউকে যদি বনু কুরাইজা ও আমার মধ্যে ফয়সলা করার দায়িত্ব দেই তাহলে কি তোমরা খুশি হবে? তারা এক বাক্যে সম্মতি জানালো। তারপর কুরাইজাদের জিজ্ঞেস করলেন, তোমরা আঁসদের মধ্য থেকে কাকে সালিশ মানবে? তারা আঁস নেতা সাদ ইবনে মুয়াজের নাম বলল। সাদ ইবনে মুয়াজ এলেন। তিনি যখন নবীজির তাঁবুতে প্রবেশ করলেন তখন নবীজি সবাইকে দাঁড়িয়ে নেতাকে সম্মান প্রদর্শন করতে বললেন। সবাই দাঁড়িয়ে সাদকে সম্মান প্রদর্শন করলেন। এরপর নবীজি তাকে ফয়সলার দায়িত্ব দিলেন। সাদ তখন প্রথমে মুসলমানদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলেন যে সবাই তার রায় চূড়ান্ত বলে মেনে নেবে। একইভাবে কুরাইজারাও প্রতিশ্রুতি দিল যে তারা সাদের রায় চূড়ান্ত বলে মেনে নেবে। আস নেতা সাদ এরপর যুদ্ধে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসেবে তাওরাতের বিধান উল্লেখ করে রায় ঘোষণা করলেন। যুদ্ধলিপ্ত কুরাইজাদের মৃত্যুদণ্ড এবং তাদের পরিবারকে যুদ্ধবন্দী হিসেবে গণ্য করা হবে। রায় সেভাবেই কার্যকর করা হলো। কুরাইজার দণ্ডপ্রাপ্ত যোদ্ধাদের মদিনায় ওসামা ইবনে জায়েদের বাড়িতে আটক রাখা হয়, আর তাদের পরিবারের নারী ও শিশুদের আটক রাখা হয় কাইয়াসা বিনতে আল হারিসের বাড়িতে। 1500 তরবারি, 2000 বল্লম, 300 বর্ম, 1500 ঢাল এবং সকল অস্থাবর সম্পত্তি মদিনায় নিয়ে যাওয়া হয়। প্রখ্যাত ঐতিহাসিক ও সিরাতকার আল ওয়াকিদি ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন। সাদ ইবনে মুয়াজের দণ্ডাদেশ অনুসারে হুয়াই ইবনে আখতাব, কাব ইবনে আসাদ, আল জুবায়ের ইবনে বাতা, গজ্জাল ইবনে সামুয়েল, নব্বাস ইবনে কায়েস, ওয়াহাব ইবনে জায়েদ, উকবা ইবনে জায়েদ সহ কুরাইজার মোট 25 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। খন্দকের অবরোধের 5 মাস পর
জায়েদ ইবনে হারিসার নেতৃত্বে 170 জনের বাহিনী সিরিয়া থেকে ইরাকের পথ ধরে মক্কায় প্রত্যাবর্তনকারী সাফওয়ান ইবনে উমাইয়ার বাণিজ্য কাফেলা আক্রমণ করলেন। সব মালামাল সহ কয়েকজন কুরাইশকে আটক করে মদিনায় নিয়ে এলেন। নবী তনয়া জয়নবের স্বামী আবু আল আস কাফেলায় থাকলেও পালিয়ে যেতে সক্ষম হলেন। তিনি মক্কার দিকে না গিয়ে সবার অগোচরে রাতের অন্ধকারে মদিনায় জয়নাব ও কন্যা উমামার গৃহে আশ্রয় গ্রহণ করলেন। পরদিন নবী তনয়া জয়নাব ফজর নামাজের শেষে মসজিদে নববীতে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আমি আবু আল আস ইবনে আল রাবিকে সুরক্ষা প্রদান করেছি। সে এখন আমার আশ্রয়ে আমার ঘরে অতিথি হিসেবে অবস্থান করছে। নবীজি তার কন্যার তরফ থেকে প্রদত্ত সুরক্ষাকে আমলে গ্রহণ করলেন, কিন্তু বললেন, যেহেতু আবু আল আস ইসলাম গ্রহণ করেনি তাই তাদের বিয়ে অকার্যকর। বাণিজ্য কাফেলা থেকে আটককৃত মালামালের মধ্যে একটা অংশ ছিল আবু আল আসের দায়িত্বে। জয়নব মালামালের সেই অংশ তাকে ফেরত দেওয়ার আবেদন জানালেন। সাহাবীরা জয়নবের আবেদনে সাড়া দিলেন। আবু আল আস মক্কায় গিয়ে লাভসহ সব মালামাল মালিকদের বুঝিয়ে দিলেন। এরপর সুযোগ মতো মদিনায় ফিরে এসে ইসলাম গ্রহণ করে জয়নবের সাথে পুনরায় দাম্পত্য জীবন শুরু করলেন। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি। বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিও খিসালিহি সল্লু আলাইহি ওয়ালিহি।